সংগ্রামী উপস্থিতি, যে সেনাবাহিনী সর্বত চট্টগ্রামে শান্তি রক্ষার নামে যে ক্যাম্প বসানো হয়, শান্তি রক্ষার নামে যে এখানে আসা হয়েছে, সেই সেনাবাহিনী কর্তৃক অপহরণের শিকার হয়। শুধু অপহরণে নয়, নিরাপত্তা বাহিনীর হাতে, সেনাবাহিনীর হাতে সেই বিলেছড়িতেও মানবা 2 কিশোরী ধর্ষণের শিকার হয়। আমরা সকলেরই জানি যে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক হামলা তাদের উপস্থিতিতে করা হয়। আজকে দীর্ঘ 30টি বছরের দুঃখ বেদনা বঞ্চনা, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের আজকে এই মানববন্ধন করতে হচ্ছে। শুধু মানববন্ধন নয়, এই বিগত সময়ে আমরা দেখেছি বিভিন্ন পর্যায়ে আলোচনা সভা, প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল সহ এমন একটি জিনিস আমরা করি নাই। এবং আমাদের দাবি ছিল পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রীতি এবং পার্বত্য এলাকার জনমানুষের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য শান্তি সমৃদ্ধি একটি পার্বত্য চট্টগ্রাম উপহার দেওয়ার জন্য আমরা সবসময় দাবি করে এসেছি। কিন্তু কুচক্রী মহল রাষ্ট্র ষড়যন্ত্রের কারণে, রাষ্ট্র জাপান নির্মাণের কারণে আজকে আমরা হতাশ। অনেকে খুব আগ্রহ সহকারে বিভিন্ন সময় খোঁজ নেয় মামলার আপডেটটা কি অবস্থা, কারণ তারা অনেক বছর যাবৎ এই মামলার বিষয়ে পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়াতে দেখে থাকে। এ কারণে শুধু জম্ম জনগণ নয়, আমরা সমতলেও এই প্রশ্নের মুখোমুখি হই। আমাদের বিভিন্ন আদিবাসী বান্ধব বন্ধু বান্ধব আছে, তারাও অনেক সময় প্রশ্ন করে যে এই মামলার আপডেটটা কি। আসলে প্রকৃতপক্ষে আমরা যদিও কল্পনা চাকমা অপহরণের অভিযুক্ত যে আসামি, যাদেরকে আমরা অভিযুক্ত করে কল্পনা চাকমার ভাই মামলা করেছিলেন, প্রকৃতপক্ষে আসামিদের বিরুদ্ধে বিচারই শুরু হয়নি এখনো। অর্থাৎ মামলাটি তদন্ত পর্যায়ে খারিজ করে দেওয়া হয়েছে। নিম্ন আদালতে বেশ কয়েকবার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয় মামলাটির বিষয়ে। প্রকৃতপক্ষে এই মামলার নিযুক্ত আইনজীবী আমি নই, তবে আমার সবকে দেখার সুযোগ হয়েছে। মামলাটি বিভিন্ন পর্যায়ে তদন্তের পর সর্বশেষ, এটি আপনারা সকলেই জানেন, 2024-এর 23শে এপ্রিল মামলাটি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাঙামাটিতে খারিজ করা হয়।